আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, শিক্ষক নিবন্ধন সার্কুলার এই সপ্তাহেই প্রকাশ করা হবে, এমনটি জানিয়েছেন এনটিআরসির চেয়ারম্যান। তো এটা কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ পোর্টালে প্রকাশ করা হয়েছে। আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে আপনাদেরকে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা এই বিষয় সম্পর্কে সকল ইনফরমেশন জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলটাতে আপলোড করা হয়। পাশাপাশি ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে সর্বশেষ যে আপডেট ইনফরমেশনগুলো, পাশাপাশি তারপরে যে সার্কুলারগুলি আপডেট আসবে, ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে যে ইনফরমেশনগুলো আসবে, আপনারা কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো এটা কিন্তু একেবারে রিসেন্টলি একটা বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি কবে জানালেন এনটিআরসি চেয়ারম্যান। শুধু কিন্তু প্রতিষ্ঠান প্রধান নয়, এখানে অনেকগুলো পদ আছে। যেমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে। কোনো কারণে এটি সম্ভব না হলে আগামী সপ্তাহের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এমনটি জানিয়েছে এনটিআরসির চেয়ারম্যান। তো এই অংশটুকু আপনারা বুঝবেন। তো প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার সহকারী, এই যে বিশাল যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এই চলমান যে সপ্তাহটা, এটা আপনার হচ্ছে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ তারিখ, এই চলমান সপ্তাহে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু জানিয়েছে এনটিআরসির চেয়ারম্যান। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা তিনি জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়গুলো। এনটিআরসির চেয়ারম্যান বলেন, আগামী বৃহস্পতিবার ২২ জানুয়ারি প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা কিন্তু বৃহস্পতিবারে জানিয়ে দিছে। আজকে কিন্তু ২৩ তারিখ, গতকাল ২২ তারিখে কিন্তু এটা উনি জানিয়ে দিছে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। কোনো কারণে বৃহস্পতিবার সম্ভব না হলে বিজ্ঞপ্তি আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশ পাবে। অর্থাৎ যদি বৃহস্পতিবারে যেহেতু প্রকাশ করা সম্ভব হয়নি, তো এই সপ্তাহে কিন্তু প্রকাশ করা হবে। এই সপ্তাহে যদি মিস্টেক হয়, তার পরের সপ্তাহে অবশ্যই আপনারা সার্কুলার পাবেন। অর্থাৎ আপনারা অবশ্যই সার্কুলার এই সপ্তাহের মধ্যে আপনারা পাবেন। এই যে শনিবার বেসিক্যালি সম্ভব না, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই কয়েকদিনের মধ্যে আপনারা এই এনটিআরসির বিশাল যে শিক্ষক নিয়োগ, প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ, তারপরে সুপার, সহকারী সুপারের সার্কুলারটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি, এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। তবে নির্বাচনের পূর্বে আবেদন গ্রহণের কার্যক্রম শেষ করে রাখার পরিকল্পনা রয়েছে। তাহলে এখান থেকে যে বিষয়টা আমরা বুঝলাম যে সার্কুলার কিন্তু ওনারা এই সপ্তাহেই দিবে, এটা শিওর। কেননা এইটা কি বলছে এখানে, নির্বাচনের আগেই আবেদন গ্রহণের কার্যক্রম শেষ করা হবে। অর্থাৎ ১২ তারিখে নির্বাচন, তার আগে কিন্তু সার্কুলারও দিবে, আবার আবেদনও কিন্তু করে নিবে এই যে এই অল্প সময়ের মধ্যেই। তো বুঝতে পারতেছেন সার্কুলার ২-১ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, মঙ্গলবার ২০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর শিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসি চাচ্ছে নির্বাচনের পূর্বে প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ পরীক্ষার আয়োজন করতে, তবে হাতে সময় কম, এজন্য পরীক্ষা নির্বাচনের পূর্বে হওয়ার সম্ভাবনা নেই। আমরা নির্বাচনের পরেই এই পদগুলোতে পরীক্ষা নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এখান থেকে যে বিষয়টা বলা হয়েছে যে যেহেতু নির্বাচনের সময় খুবই কম, যার কারণে সার্কুলার শুধু দিয়ে রাখবে, আবেদনও করে নিবে নির্বাচনের আগে, কিন্তু পরীক্ষা আবার নির্বাচনের পরেই নিবে। অর্থাৎ একেবারে কিন্তু রিসেন্টলি সবকিছু করে ফেলাবে। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি প্রতিষ্ঠান প্রধান নিয়োগের খসড়া পরিপত্রে যা আছে। আচ্ছা, এই বিষয়টা আপনারা একটু দেখবেন, প্রযোজ্যতা। অর্থাৎ এখানে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে অনুসরণীয় এ পদ্ধতি কেবল প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান পদে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট নিয়োগ সুপারিশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ সুপারিশের ক্ষেত্রে এই যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এগুলো আপনার সুপারিশের ক্ষেত্রে কার্যজ হবে, এই বিষয়টা এখানে বলে দিয়েছে এনটিআরসি। আচ্ছা, এরপর যদি আমরা এখানে দেখি শূন্য পদের চাহিদা প্রেরণ। আচ্ছা, অর্থাৎ আপনাদের যে প্রতিষ্ঠানের শূন্যপদ, এটা কিভাবে প্রেরণ এবং কত তারিখ পর্যন্ত প্রতিষ্ঠান শূন্যপদের তালিকা এনটিআরসির কাছে জমা দিতে পারবে, এই তারিখটা এখানে দেওয়া হয়েছে। সর্বশেষ জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি সকল বিষয় কিন্তু এখানে আছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, কলেজ, কারিগরি, জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা সহকারী প্রধানের নিয়োগ সুপারিশের জন্য সংশ্লিষ্ট ৩ অধিদপ্তর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, অর্থাৎ তিনটাই কিন্তু উচ্চ মাধ্যমিক, কারিগরি, আবার মাদ্রাসা, ঠিক আছে, সকলেই কিন্তু বোর্ড আলোচনায় এখান থেকে যে তারিখটি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে ৩১শে ডিসেম্বর। এর মধ্যে কিন্তু তারা তাদের শূন্যপদের চাহিদা দিয়ে দিছে অলরেডি, ঠিক আছে, ৩১শে ডিসেম্বরের মধ্যে দিয়ে দিছে। কিন্তু আপনার
আর কিন্তু এখন নেওয়া হবে না, অর্থাৎ যার যে শূন্যপদ, যেখানে যে প্রতিষ্ঠানে যে শূন্যপদ আছে, আপনারা দেখলেন এখানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপারিনটেন্ডেন্ট, প্রধান শিক্ষক, তো এইটা কিন্তু 31 তারিখে নিয়ে নেওয়া হয়েছে অলরেডি, এখন শুধুমাত্র সার্কুলারটা দিয়ে দিবে। আচ্ছা, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সুপারিশের জন্য পরীক্ষা গ্রহণ, অর্থাৎ পরীক্ষা যে গ্রহণ সেটার কথা বলা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ সুপারিশের জন্য যোগ্য প্রার্থী নির্বাচনের উদ্দেশ্যে কর্তৃপক্ষপ্রাপ্ত শূন্যপদের চাহিদা বিবেচনা করে পরীক্ষা নেবে। অর্থাৎ আপনাদের এই যে প্রতিষ্ঠান প্রধান, তারপর সহকারী শিক্ষক, এটা কিন্তু আপনার শূন্যপদের চাহিদার উপর কিন্তু নির্ভর করে এটা নিবে, এই বিষয়টা এখানে বলা আছে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে বলা আছে, কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের পূর্বে পরীক্ষার তারিখ, সময়, স্থান সম্পর্কিত বিস্তারিত সময়সূচি, প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংবলিত বিজ্ঞপ্তি কমপক্ষে বহুল প্রচারিত একটি বাংলা জাতীয় দৈনিক ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটে প্রচার করা হবে, এই বিষয়টা বলা আছে এখানে। আচ্ছা, এখান থেকে যে বিষয়টা বললাম, পরীক্ষা কবে হবে, কোন সময় হবে, তারপরে কোন প্রতিষ্ঠানে হবে, এই বিষয়গুলো তারা এনটিআরসি জাতীয় একটা দৈনিক পত্রিকায় তারা প্রকাশ করবে। এছাড়াও NTRC.gov.bd এই ওয়েবসাইট থেকেও আপনারা জানতে পারবেন, এটা কোনো ধরনের সমস্যা নেই। নোটিশ বোর্ডে যাবেন, NTRC.gov.bd লেখার পর NTRC লিখবেন, জাস্ট আপনারা NTRC লেখার পরে আপনারা যে ওয়েবসাইট আছে নোটিশ বোর্ডে আপনারা দেখতে পারবেন। কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, আবার মৌখিক পরীক্ষা হবে। যেখানে লিখিত বাছাই পরীক্ষা 80 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। শিক্ষাগত যোগ্যতা 12 নম্বর, মৌখিক পরীক্ষা 8 নম্বরের মধ্যে নির্ধারিত হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার অর্থাৎ আপনি যে 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 সনদগুলো অ্যাটাচ করছেন, যেমন আপনার এসএসসি, এইচএসসি, অনার্স, যে যেটা দিয়ে, কেউ যদি মাদ্রাসা থেকে কামিল পর্যন্ত অ্যাটাচ করে থাকে, আপনি যে পর্যন্ত আবেদনের সময় সাবমিট করছেন সেই মূল সনদগুলো কিন্তু আপনার যেগুলো আছে ওই সনদের উপরে আপনার 12 নাম্বার। এছাড়াও আপনার মৌখিক পরীক্ষা যে নিবে আপনার, সেটাতে 8 নাম্বার থাকবে। এরপরে কিন্তু আপনাকে লিখিত এবং বাছাই পরীক্ষায় আপনার 50% মার্ক থাকবে, ঠিক আছে। মোট কিন্তু লিখিত এবং বাছাই পরীক্ষায় মোট 50% মার্ক থাকবে। আচ্ছা, পদভিত্তিক শূন্য পদের 3 গুণ প্রার্থীর সমন্বয়ে মৌখিক পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে লিখিত বাছাই শিক্ষাগত যোগ্যতা সনদ, মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শূন্যপদের সমান সংখ্যক পদভিত্তিক একটি তালিকা প্রণয়ন করা হবে। সকল পরীক্ষায় কৃতকার্যতা নির্ধারণের ক্ষেত্রে কর্তৃপক্ষের চূড়ান্তই মানে মূল সিদ্ধান্ত বলে গণ্য হবে। তো এখান থেকে যে বিষয়টা আমরা বুঝলাম যে এখান থেকে লিখিত পরীক্ষার মোট 80 নম্বর, মৌখিক পরীক্ষা 12 নম্বর, সনদের হচ্ছে 12 নম্বর এবং মৌখিক পরীক্ষা হচ্ছে 8 নম্বর। তারপরে এখান থেকে বলা আছে যে শূন্যপদের তালিকা অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে এবং কর্তৃপক্ষ যেটা বলবে সেটাই কিন্তু চূড়ান্ত বলে গণ্যিত হবে। নিয়োগ সুপারিশের জন্য অভিজ্ঞতা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সর্বশেষ জারিকৃত এমপি নীতিমালা অনুসারে প্রার্থীর অভিজ্ঞতা থাকতে হবে। তো এমপি নীতিমালা যেটা আছে এই অনুযায়ী কিন্তু আপনার অভিজ্ঞতা অনুসরণ করা হবে, যে আপনারা কত বছর কোন প্রতিষ্ঠানে জব করছেন সেটা কিন্তু নির্ধারণ করা হবে। নিয়োগ সুপারিশের পদ্ধতি কিভাবে হবে সেটা আপনারা দেখবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত পদ্ধতিতে নিয়োগ সুপারিশের প্রদান করা হবে। লিখিত, বাছাই ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শূন্যপদের বিপরীতে 1:1.10 প্রার্থীদের হতে অনলাইনে আবেদনের আহ্বান করে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ 5টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ চুজ প্রদান করতে পারবেন, অর্থাৎ একজন প্রার্থী আপনি 5টা প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন, 5টা প্রতিষ্ঠান আপনি সিলেক্টেড করতে পারবেন। আবেদন তো একটাই, আবেদনে আপনি 5টা প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন, এখানে এটাই বলা আছে। উক্ত রূপ পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি পছন্দ বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, অর্থাৎ আপনি যে আবেদন করছেন এর বাইরেও যদি আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত অন্যান্য বিকল্প আদার্স অপশনে সম্মতি প্রদান করতে হবে। তো অ্যাপ্লিকেশন আপনার NTRC.gov.bd ওখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনে গিয়ে আদার্স অপশন সিলেক্ট করে দিবেন। এটা আবেদনের সময় আপনারা বুঝতে পারবেন, সেখানে কিন্তু আদার্স অপশন সিলেক্ট করে দিলে আপনারা বিকল্প যদি কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে চান বা জয়েন হতে চান সেটা আপনারা করতে পারবেন। প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাই পূর্বক প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে পদভিত্তিক প্রতিটি শূন্যপদের বিপরীতে একজন করে প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচন করা হবে। তবে শর্ত থাকে যে নিয়োগ সুপারিশের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একাধিক পর্যায়ে নির্বাচিত প্রার্থীগণকে কর্তৃপক্ষ কর্তৃক যে কোনো একটি বিষয়ে বা যে কোনো একটি পর্যায়ের জন্য সুপারিশের জন্য নিয়োগের জন্য সুপারিশ বিবেচনা করা হবে। আচ্ছা, এই হলো মূলত মূল বিষয়গুলো।
এরপরে যে আমরা দেখি নিয়োগ সুপারিশ পত্রে নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থী যদি শূন্য পদের চাহিদার ভুলের কারণে অথবা প্রতিষ্ঠানিক অন্যবিধ উদ্বুদ্ধ কারণে যোগদান করতে না পারেন, অর্থাৎ আপনি যদি সুপারিশ হইল যে প্রতিষ্ঠানে, সেখানে যদি আপনার চাহিদা আপনি যদি চাকরি করতে ইচ্ছুক না হন বা আপনি যদি যোগদান না করতে পারেন, তবে প্রার্থীর আবেদন এবং প্রযোজ্য ক্ষেত্রে সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রত্যয়ন বিবেচনা করে যাচাই অন্তে পরবর্তীতে প্রত্যেক পঞ্জিকা বছরের শূন্যপদ গ্রহণের পদভিত্তিক শূন্যপদে থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে প্রার্থীর পছন্দ ও মেধাক্রম অনুযায়ী পুনর্নিয়োগ সুপারিশ প্রদান করতে পারবেন। আপনি এক কথায় আপনি আপনার পছন্দ যেখানে সেখানেই হতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আবেদনে আপনি যেটা বিষয়, আপনি যখন আবেদনটা করবেন আপনি আপনার ইচ্ছা মতোই আপনারা আবেদনের জন্য আপনারা প্রতিষ্ঠানটা চুজ করবেন। ওই যে পরে যেন আপনাদেরকে এগুলো না হ্যারেসের শিকার হওয়া যায়, সেজন্য যখন আবেদন করবেন অবশ্যই ভেবেচিন্তে যে প্রতিষ্ঠানগুলোতে আপনার ভালো হয়, যাতায়াত ভালো, সুবিধা ভালো, সুযোগ সুবিধা ভালো, প্রতিষ্ঠান ভালো, ছাত্রছাত্রী ভালো, এই প্রতিষ্ঠানগুলোতে আপনার সিলেক্টেড করবেন। নিয়োগ সুপারিশপত্র, নিয়োগপত্র প্রদান নির্বাচিত প্রার্থীকে এনটিআরসি নিয়োগ সুপারিশ প্রদর্শন পূর্বক প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অবহিত করবে। সে অনুসারে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে খেদমত প্রতিষ্ঠান প্রদান ম্যানেজিং কমিটি গভর্নিং বডি অ্যাডহক কমিটি সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে 1 মাসের মধ্যে নিয়োগপত্র প্রদান করবে। অযোগ্যতা, কি কি কারণে আপনি অযোগ্যতা হবেন? কোনো প্রার্থী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুসরণ কাম্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা না থাকলে তিনি নিয়োগ সুপারিশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলেও কিন্তু আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। তো এই বিষয়টা আপনারা দেখলেন, যদি কারো নামে মামলা থাকে সে কিন্তু পারবে না। আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু একটা বিষয় বলে, এটা কিন্তু নতুনদের জন্য না, অর্থাৎ আপনার হলো যারা নতুন তাদের জন্য না। মানে এটা আপনার কিন্তু না যে আপনার হচ্ছে আপনি সবেমাত্র অনার্স কমপ্লিট করেছেন, ফাজিল মাস্টার্স পাস করেছেন, আপনি আবেদন করবেন, সেটা না কিন্তু। সেটার জন্য এনটিআরসি সার্কুলার আছে। এই এনটিআরসি সার্কুলার কিন্তু নির্বাচনের পরেই দিবে, যে কোনো দিন দিতে পারে। তো ওইটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে যারা কর্মরত আছে শিক্ষা প্রতিষ্ঠানে, তাদের শুধু পদোন্নতি বা মানে তারা হচ্ছে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হবে বা এইরকম একটা, ঠিক আছে, অধ্যক্ষ উপাধ্যক্ষ হওয়ার জন্য আর কি এই নিয়োগগুলো প্রকাশ করা হয়েছে। তো এনটিআরসির 19তম যেটা, সেটা কিন্তু এই নির্বাচনের পরেই যে কোনো সময় প্রকাশ করা হবে, আপনারা কিন্তু জানতে পারবেন। তো এই পর্যন্ত এই ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।